আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ কিবরিয়া আলম শাফি, পড়াশোনা করছি রুয়েট ত্রিপুরা ডিপার্টমেন্টে। আজ থেকে আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা একদম টাইপ বাই টাইপ, ফার্স্ট টু লাস্ট, একদম বেসিক থেকে একটু অ্যাডভান্স পর্যন্ত পড়ব। ঠিক আছে? এবং এই ক্লাসগুলো আমি ইউটিউবে আপলোড করব। সো যারা বাইরের স্টুডেন্ট আছে তাদেরও অনেক হেল্প করবে আশা করছি। ঠিক আছে? তো ইন্টিগ্রেশনটা শুরু করি। ইন্টিগ্রেশন এই শব্দটার বাংলা অর্থ হলো যোগজীকরণ। বা একে সমাকলনও বলা হয়। ঠিক আছে? দেখো, যোগজীকরণ এই শব্দটা থেকে আমরা যোগ এই কথাটা পাই। ঠিক আছে? ইন্টিগ্রেশনটা মূলত যোগের কাজই করে থাকে। হুম? কি করে যোগের কাজ করে? দেখো, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা কি করতাম? ধরো এটা একটা রেখা যার দৈর্ঘ্য এক্স মিটার। ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি কাজটা করতাম আমরা? যে এই যে এক্স মিটার একটা রেখা, এটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে আমরা ভাগ করতাম। ঠিক আছে? অর্থাৎ ডিফারেন্সিয়েশন কি করতো? একটা রেখাটাকে অসংখ্য ক্ষুদ্র ভাগে ভাগ করতো। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলোকে আমি নামকরণ করতে পারি ডিএক্স। ঠিক আছে? ডিফারেন্সিয়েশন একটা রেখাকে অসংখ্য ক্ষুদ্র ভাগে ভাগ করে সেটার পরিবর্তনের হার বের করতো। হুম? আর ইন্টিগ্রেশন মূলত কি করে? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলা বা ডিএক্স ভাগগুলাকে একত্রে যোগ করে এক্স এ পরিণত করে। এটাই ইন্টিগ্রেশনের কাজ। তাহলে আমরা এটা বলতে পারি না, দেখো তো, যে সামেশন অফ ডিএক্স ইকুয়াল টু এক্স। ওকে, সামেশন অফ ডিএক্স মানে এই অসংখ্য ডিএক্স এর সমষ্টি সমান সমান কি এক্স। দেখো তো, এই সবগুলো ডিএক্স যদি আমি যোগ করি তাহলে কি এক্স পাওয়া যায় না? পাওয়া যায় তো, রাইট? এখন দেখো, সামেশন সামেশন এস এ সামেশন, এই যে সামেশনের যে এস আছে না ভাইয়া, এস এস যে বর্ণটা আছে এখান থেকে মূলত আমাদের যোগজীকরণের এই যে যোগজীকরণ চিহ্নটার উৎপত্তি। ঠিক আছে? এস কে দুই মাথা ধরে একটু সামনে পেছনে টান দাও, দেখবা যে যোগজীকরণ চিহ্নটা চলে আসবে। এটা হইলো আমাদের যোগজীকরণ চিহ্নটা। হুম। এখন আসো, এই যে সামেশন অফ ডিএক্স এটা সমান সমান পাইলাম এক্স। এই সামেশন অফ ডিএক্স এর পরিবর্তে আমরা জিনিসটা এভাবে লিখতে পারি যে যোগজীকরণ অফ ডিএক্স। এর দ্বারা বোঝায় যে অসংখ্য এই ডিএক্স এর সমষ্টি। হুম। তাহলে অসংখ্য ডিএক্স যোগ করলে কত হয়? ইকুয়াল টু এক্স। অর্থাৎ দেখো, যোগজীকরণ চিহ্নের পরে ডি অফ এক্স সমান সমান আমরা কি লিখতেছি? ডিএক্স। কেন লিখতেছি? দেখো, এই যোগজীকরণ চিহ্ন দ্বারা তো অসংখ্য ডিএক্স কে যোগ করাই বোঝায়, তাই না? আর অসংখ্য ডিএক্স যোগ করলে কি পাই? এক্স। অর্থাৎ এই পুরো রেখাটাই পাই, তাই নাকি? ওকে, তাহলে দেখো, সামেশন অফ সরি যোগজীকরণ অফ ডি অফ এক্স এটা ইকুয়াল টু কত পাচ্ছি? এক্স। অর্থাৎ ডি এর পরে যে রেখাটা আছে সেটাই বসে যাচ্ছে, সরি ডি এর পরে যেই ওয়ার্ডটা বলো বা তোমার লেটারটা আছে সেটাই বসে যাচ্ছে, তাই না? আর এখানে দেখো, এখানে কিন্তু কিছু নাই, ফাঁকা স্থান। হুম। তাইলে এরকম যদি আরেকটা লিখি যে সামেশন অফ ডি অফ ক ইকুয়াল টু কি লিখবো বলো? ক। ওকে, সামেশনের পর ফাঁকা, সরি যোগজীকরণ চিহ্নের পর ফাঁকা, তারপর ডি অফ সামথিং ইকুয়াল টু কত হচ্ছে? সামথিং। হুম। সামথিং প্লাস সি লিখতে হয়, তো ওটার আলোচনা আমরা একটু পরে আসতেছি। ঠিক আছে? তো তাইলে এটা যদি আমরা এভাবেও লিখতে চাই, যেমন দেখো যে সামেশন অফ ডি অফ সামথিং ইকুয়াল টু কি হচ্ছে? সামথিং সামথিং। অথবা এটা আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য এভাবে বলা চলে যে সামেশন এ আর কি বলে ইন্টিগ্রেশন অফ ডি অফ দুনিয়া দুনিয়া ইকুয়াল টু দুনিয়া। ঠিক আছে? দেখো, ইন্টিগ্রেশন চিহ্নের পরে ফাঁকা, তারপর ডি অফ দুনিয়া ইকুয়াল টু কত? দুনিয়া। ওকে, ক্লিয়ার? আশা করছি এটুকু ক্লিয়ার হয়েছে।
এরপর শোনাবে, এই যে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ, এটা হচ্ছে পুরোপুরি অন্তরীকরণের একদম বিপরীত ফর্ম, মানে বিপরীত প্রক্রিয়া। হ্যাঁ, অন্তরীকরণের সাহায্যে মূলত কোনো একটা বড় জিনিসকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়। আর যোগজীকরণের সাহায্যে এই যে ছোট ছোট ভাগগুলা, ছোট ছোট টুকরোগুলোকে একসাথে করে বড় একটা জিনিস তৈরি করা হয়। তাহলে কি বলো, একটা আর একটা বিপরীত প্রক্রিয়া হইলো না? একটাতে কি হচ্ছে, বড় জিনিসটাকে ছোট ছোট ভাগে ভাগ করা হচ্ছে, আরেকটাতে কি হচ্ছে, ছোট ছোট ভাগগুলো যোগ করে বড় জিনিসটা তৈরি করা হচ্ছে। তার মানে কি, একটা অপরটার বিপরীত প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া যোগজীকরণ, বা যোগজীকরণ অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। যোগজীকরণ অন্তরীকরণের বিপরীত। বিপরীত প্রক্রিয়া। তো যেহেতু বিপরীত প্রক্রিয়া বলতেছি ভাইয়া, তাইলে অবশ্যই আমাদের একটা কন্ডিশন মানতে হবে। সেটা কি, যদি একটা ফাংশনকে অন্তরীকরণ করে আরেকটা ফাংশন পাওয়া যায়, তাহলে এই যে প্রাপ্ত যে ফাংশনটা বা যে অ্যান্সারটা, এটাকে আবার যোগজীকরণ করে আগের ফাংশনটাই পাওয়া উচিত, তাই না? বা ধরো এই যে কথাটা এরকম যে ddx অফ ফাংশন অফ এক্স, এটা সমান সমান আমরা কি জানি, f ড্যাশ অফ এক্স, তাই নাকি? তাহলে f অফ এক্স, এই ফাংশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে, তাহলে কি পাচ্ছি, f ড্যাশ অফ এক্স। তাইলে যেহেতু আমি বলতেছি যোগজীকরণটা অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, তাহলে এই যে f ড্যাশ অফ এক্স, একে যোগজীকরণ করলে আমার আবার আগে জিনিসটা পাওয়া উচিত, বা ফাংশন অফ এক্সটা পাওয়া উচিত, রাইট? তবেই আমি বলতে পারবো যে যোগজীকরণ অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, তাই না? তো দেখি এটা পাই কিনা, চলো দেখো। এই যে ডিএক্সটাকে ওই পাশে পার করে দাও, তাহলে ডি এফ অফ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ অফ এক্স ডিএক্স, তাই নাকি? ওকে, এবার তুমি এক কাজ করো তো ভাইয়া, উভয় পক্ষে ইন্টিগ্রেশন সাইনটা নিয়ে নাও। ডি এফ অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ অফ এক্স ডিএক্স। ওকে, নিলাম। এখন দেখো, এই যে ইন্টিগ্রেশন চিহ্ন, তারপর ফাঁকা, তারপর ডি অফ সামথিং ইকুয়াল টু, আমরা একটু আগে কি করলাম ভাইয়া, সামথিং। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন চিহ্ন এফ ড্যাশ অফ এক্স ডিএক্স। অর্থাৎ দেখো, এফ ড্যাশ অফ এক্স কে যখন আমি যোগজীকরণ করতেছি, তখন ঠিক এফ অফ এক্স পেয়ে যাচ্ছি। দেখলাম, এই যে এফ অফ এক্স কে যখন অন্তরীকরণ করছিলাম, তখন এফ ড্যাশ অফ এক্স পাচ্ছিলাম। আবার যখন এফ ড্যাশ অফ এক্স কে আমি যোগজীকরণ করতেছি, তখন কি পাচ্ছি, এফ অফ এক্স পাচ্ছি। ওকে, তাহলে এটা প্রমাণিত হইল যে যোগজীকরণ আসলেই অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। ওকে, ডান। ওকে, চলো তো কয়েকটা উদাহরণ দেখি। দেখো, ddx of x স্কোয়ার, একে অন্তরীকরণ করলে কি হবে, 2x, রাইট? তাহলে যেহেতু যোগজীকরণ অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, তাহলে 2x কে আবার যোগজীকরণ করলে আমার x স্কোয়ারই আসার কথা, তাই না? এটাই তো। চলো দেখি আসে কিনা। দেখো, ইন্টিগ্রেশন অফ 2x dx। ওকে, এই ইন্টিগ্রেশনটা আমরা একটু পরে করছি, আর একটু সহজ উদাহরণ দিয়ে দেখি। এতে একটা ফর্মুলা ইউজ হবে যেটা এখনো করানো হয়। তার আগে একটা সহজ উদাহরণ দেখি, যেমন ddx অফ x, এটাকে যদি ভাই অন্তরীকরণ করা হয়, তাহলে কি পাওয়া যায় বলতো, 1। তো যেহেতু x কে অন্তরীকরণ করলে 1 পাইলাম, তাহলে 1 কে আমার যোগজীকরণ করলে অবশ্যই x পাওয়ার কথা, যেহেতু যোগজীকরণ অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, তাই না? দেখি আসে কিনা। তাহলে করো, যোগজীকরণ অফ 1 ইন্টু dx ইকুয়াল টু, যেহেতু ভাই 1 কি একটা ধ্রুবক না? আচ্ছা ধ্রুবক, তাহলে একে বাইরে নিয়ে আসতে হবে। আর যদি ধ্রুবক নাও ধরতে ইচ্ছা করে, তাহলে 1 কে dx এর সাথে গুণ দিলে কত হয়, dx ই হয়। তাহলে ইন্টিগ্রেশন অফ
ডিএক্স। তাহলে একটু আগেই বললাম যে ইন্টিগ্রেশন অফ ডি অফ সামথিং, এটা সমান সমান কি হয়, সামথিং। তাহলে এক্স, তাহলে দেখো এক্স চলে আসছে। যখন এক্স কে অন্তরীকরণ করতেছিলাম তখন ওয়ান পাচ্ছিলাম, আমরা যখন ওয়ান কে যোগজীকরণ করলাম তখন এক্স পেলাম, অর্থাৎ আগের ফাংশনটা রিপিট আসলো। তার মানে আমরা এটা বলতে পারি যে যোগজীকরণ অন্তরীকরণের ঠিক বিপরীত প্রক্রিয়া, তাই না? ওকে, এরপর দেখো, এটা তো বুঝলাম। এখন দেখো, যদি এইটা আসে যে ডিডি এক্স অফ এক্স প্লাস টু, ওকে, একে যদি আমি এখন যোগজীকরণ করতে বলি ভাইয়া, অন্তরীকরণ করতে বলি, তাহলে কি আসে বলো, ওয়ান প্লাস জিরো, তাই না? এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান আর টু কে অন্তরীকরণ করলে জিরো, ইকুয়াল টু কত, ওয়ান, তাই না? ওকে, এখন তাইলে ওয়ান কে অন্তরীকরণ করে আমার এটা আসা উচিত, দেখে আসে কিনা, চলো করি। সরি, ওয়ান কে যোগজীকরণ করে, তাহলে করো তো, ওয়ান ডিএক্স, তাইলে ওয়ান আর ডিএক্স গুণ হয়ে কত হয়ে যাবে, ডিএক্স, আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স এটা সমান সমান কত হয়, এক্স। এখন দেখো, এটাকে অন্তরীকরণ করে ওয়ান পাইলাম, কিন্তু ওয়ান কে যোগজীকরণ তো করে তো শুধু এক্স পাইলাম, এক্স প্লাস টু তো পাই নাই ভাইয়া। তাহলে টুটা কোথায় গেল, হুম, টু কই গেল বলো, টু হারিয়ে গেছে। তাহলে টুর একটা অস্তিত্ব আছে এটা বোঝানোর জন্য আমরা এর সাথে সি যোগ করেছি, যোগ করে দিই, ঠিক আছে? এটা তোমরা একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারো। সেটা হলো, ধরো যে তুমি পানি খাচ্ছ, খাইতে খাইতে তোমার হাত ফসকে তোমার হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেছে, পড়ে যে তিনটা থেকে চারটা টুকরা হয়েছে, গোটা গোটা টুকরা। এখন তুমি যে কাজটা করলা, যে আম্মুর হাত থেকে বকুনি খাওয়ার ভয়ে তুমি সুপার গ্লু আঠা নিয়ে এসে ওই গ্লাসটাকে জোড়া দিয়ে দিলা, হুম, তখন কি হবে বলো, সুপার গ্লু আঠার কারণে গ্লাসটা ঠিকই জোড়া লাগবে, কিন্তু গ্লাসের গায়ে দাগ থেকে যাবে, বা গ্লাসটা প্রপারলি জোড়া লাগবে না। কেন লাগবে না বলতো, কারণ এই যে পড়ার ফলে কাঁচটা বড় বড় চার টুকরায় বিভক্ত হয়েছে, এটা ঠিক, কিন্তু এই যে কাঁচের যে গুড়ি গুড়ি, ছোট ছোট গুড়ি, ওগুলা কি হয়ে গেছে বলতো, ওগুলা মিশে গেছে, বা ওগুলা আর আটকানোর মতো পজিশনে নাই, এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ফলে আমরা পরবর্তীতে সুপার গ্লু আঠা দিয়ে এক্সাক্ট ওই গ্লাসটা কিন্তু পাবো না, কারণ কি, ওই গ্লাসে যে গুড়ি গুড়ি কাঁচের টুকরাগুলা, ওগুলা আমরা জোড়া দিতে পারলাম না, ওগুলা বাকি থেকে গেল। ফলে গ্লাস পেলাম ঠিকই, কিন্তু সেগুলা আগে যেই পরিমাণ কাঁচ দ্বারা ওই গ্লাসটা তৈরি ছিল সেই পরিমাণ কাঁচ আর থাকলো না, তাই না কি? তাহলে ওই যে কাঁচের গুড়ি গুড়ি, ওগুলাই মনে করো যে সি, ঠিক আছে? এই টু, এই টুটাই ধরো ওই কাঁচের গুড়ি গুলো, যেগুলো আমরা পরবর্তীতে ওই সুপার কাঠা দিয়ে গাছ জোড়া দেওয়ার পরে অবশিষ্ট থাকলো, ওগুলা কোনো কাজে লাগলো না, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে একটা ইন্টিগ্রেশন ধ্রুবক সি ইউজ করব সব ধরনের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, অবশ্যই কিন্তু সি ইউজ করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় মার্ক কেটে দিবে, হ্যাঁ? এখন আসো, ইন্টিগ্রেশনের সবচেয়ে কমন একটা সূত্র আমরা শিখি, সেটা কি দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ওকে? এখন ভাইয়া, তুমি এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করতে কি করে বলো তো, এই এনটা সামনে নিয়ে আসতা, আর এক্স টু দি পাওয়ার এন থেকে এক বিয়োগ করে দিতা, তাই না? ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এনটা সামনে নিয়ে আসতা আর এক্স টু দি পাওয়ার এন থেকে এক বিয়োগ করে দিতা। ইন্টিগ্রেশনে আমরা এর বিপরীত কাজটা করব। কি কাজ, এক্স টু দি পাওয়ার এন কে যখন আমি ইন্টিগ্রেশন করব, তখন এক্স টু দি পাওয়ার এই যে এন আছে না, এন এটা কিন্তু একটা ধ্রুবক, এন কি একটা ধ্রুবক, ধ্রুবক, তো এই যে এন আছে না, এই এন এর সাথে এক যোগ করে দেবো, দেন এই যে পুরা রাশিটা, এটা পুরাটাকে একদম নিচে নিয়ে চলে আসবে, এন প্লাস প্লাস ওয়ান দিয়ে এই পুরাটাকে ভাগ দিয়ে দিবা, ঠিক আছে? তো এটা আমার সূত্র, যে এক্স টু দি পাওয়ার এন কে যোগজীকরণ করলে থাকে কি, এক্স টু দি পাওয়ার এন এর সাথে এক যোগ হয়ে যায়, এবং এই যে উপরে যে পাওয়ার, এই পুরো পাওয়ারটা নিচে কি ভাগ হয়ে যায়, ঠিক আছে? তো তাহলে দেখো, এটা এখানে ইউজ করো তো ভাইয়া। দেখো টুটা কি ধ্রুবক, আমরা জানি যে ধ্রুবকের অন্তরীকরণ যোগজীকরণ কিছু হয় না, ধ্রুবকটাকে ধ্রুবকটাকে সিম্পলি চিহ্নের বাইরে নিয়ে চলে আসো, নিয়ে আসলাম, তাহলে এক্স ডিএক্স,
এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এক্স এর উপর কোনো পাওয়ার নাই, তার মানে কত আছে বলো? 1 আছে, রাইট? তাহলে দেখো তো, এক্স টু দি পাওয়ার 1 একে এক্স টু দি পাওয়ার n এর সাথে আমি তুলনা করতে পারি না, 1 টা ধ্রুবক, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার 1 কে আমি এক্স টু দি পাওয়ার n এর সাথে অবশ্যই তুলনা করতে পারি, তাই না? তাহলে দেখো, একে যদি আমি যোগজীকরণ করি তাহলে 2 এর মতো থাক, এক্স টু দি পাওয়ার 1 কে যোগজীকরণ করলে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইকুয়াল টু 2 এক্স স্কোয়ার বাই 2, দেন 2 টু আউট সমান সমান কত থাকে? এক্স স্কোয়ার। দেখো, এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করে 2x পাইছিলাম, আবার 2x কে যখন যোগজীকরণ করলাম তখন এক্স স্কোয়ার পেলাম, অর্থাৎ আগেরটাই রিপিট করলো। তার মানে আমরা এটা অবশ্যই শিওরলি বলতে পারি যে অন্তরীকরণ যোগজীকরণের বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এরপর আমরা অন্তরীকরণের সবগুলো সূত্র নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।